চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনী সভাপতি এবং ভাইস চ্যান্সেলর, আজকের এই অনুষ্ঠানের সমাবর্তন বক্তা প্রফেসর মোহাম্মদ ইউনুস, উপাচার্য, মঞ্চে উপবিষ্ট এবং মঞ্চের সামনে যারা রয়েছেন সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি শুরু করছি। এই সমাবর্তন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন আমরা অধিকার বিবর্জিত প্রজা থেকে অধিকার সমৃদ্ধ নাগরিকে রূপান্তরিত হয়েছি এবং যা সম্ভব হয়েছে হাজার তরুণ যুবকের আত্মবলিদানের মাধ্যমে। আমি আজ তাদের সবাইকে স্মরণ করি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ঐতিহাসিক দিনে আমি উপস্থিত হতে পেরে গৌরব বোধ করছি। আজ এই বিশ্ববিদ্যালয় তার এক কৃতি প্রাক্তন অধ্যাপককে ডিলিট সম্মানে ভূষিত করছে, যিনি শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয় নয়, সমগ্র জাতির গৌরব। যিনি দেশের চরম দুর্দিন একই সাথে অপার সম্ভাবনার যুগ সন্ধিক্ষণে দেশ পরিচালনার দুরূহ দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন। আজ তাই এই অনুষ্ঠানে নতুন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা নিয়ে আমি দুটো কথা বলতে চাই। বলার অনেক কিছুই ছিল, আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে 5 মিনিট। আমি ভেবেছি অন্য কথা না বলে যে বিষয়টি গত 40 বছর ধরে শিক্ষকতা জীবনে আমাকে অনেক পীড়িত করেছিল, যে বিষয়টি সম্বন্ধে এই দায়িত্ব পাওয়ার পর আমি অনেক বেশি ভাবছি এবং কি ভাবছি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি দুটি কথা বলবো। তার আগে আজ যারা 22,560 যারা পিএইচডি ডিগ্রি, এমফিল ডিগ্রি, স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছ, তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। তোমরা এমন এক সময়ে এই ডিগ্রি লাভ করছো, এমন বিশেষ করে যারা স্নাতক এবং স্নাতকোত্তর হলে তোমরা এমন এক সময়ে জীবনের নতুন অধ্যায়ে তোমরা যাচ্ছ, যেটা খুবই একদিকে আমি যেটা বলেছি অপার সম্ভাবনার সময়, অন্যদিকে বিশ্বজুড়ে আজকে হানাহানি, যুদ্ধ, অসহিষ্ণুতা, চরম যাত্রাভিমান সব ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তার মধ্যে নিজেকে কিভাবে ন্যাভিগেট করবে সেটা তোমাদের উপর নির্ভর করে, তা বহুলাংশেই নির্ভর করবে কতখানি এই বিশ্ববিদ্যালয় তোমাদেরকে তার জন্য তৈরি করেছে। সুতরাং আমি মনে করি এই গৌরব, এই যে এই প্রতিষ্ঠান তার যোগ্য দায়িত্ব পালন করেছে। তোমাদের বাকি জীবনে তোমরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হবে এবং তোমাদের পিতামাতারা যারা অনেক আস্থা নিয়ে তোমাদেরকে এই শিক্ষকদের হাতে সমর্পণ করেছিলেন, তারা নিশ্চয়ই অনুভব করবেন যে তাদের সিদ্ধান্তে কোনো ভুল ছিল না। আমি এটুকু বলে আমার যে মূল যে কথা সেখানে আমি আসতে চাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে সবকটি গণতান্ত্রিক আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অত্যন্ত গৌরবজনক ভূমিকা ছিল। তারা সৎ সাহস এবং বীরত্বের সাথে গণতন্ত্রের সংগ্রামের পক্ষে দাঁড়িয়েছিলেন। আমরা রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর জোহার কথা মনে করতে পারি এক্ষেত্রে। তখন একটা চ্যালেঞ্জই তাদের প্রত্যেককে মোকাবেলা করতে হয়েছিল, যে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত শাসন না থাকা। সেজন্য বাংলাদেশ স্বাধীন হবার পরে বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্ত শাসন দেওয়া হলো, কিন্তু আমরা 53 বছরে যে আমাদের যে অভিজ্ঞতা লাভ করলাম সেটা হচ্ছে স্বায়ত্ত শাসন আমাদের শিক্ষক সমাজকে একটা দলীয় সংকীর্ণতায় বিভক্ত করে ফেলল। যা আমরা চাইছিলাম তার বিপরীতটি ঘটল।
এবং সেটাই হয়ে দাঁড়ালো বিশ্ববিদ্যালয়ে উপাচার্য এবং শিক্ষক নিয়োগে, পদোন্নতিতে এবং ডিন, প্রভোস্ট আর হাউস টিউটরের পদ এবং স্কলারশিপ বন্টনের প্রধান মাপকাঠি কে কোন দল করছে। বড় দাগে বলা যেতে পারে যে মেধাবীদের পরিবর্তে বিশ্ববিদ্যালয় হয়ে দাঁড়ালো মিডিয়কার অ্যান্ড বিলো মিডিয়কারদের চারণভূমি। তাহলে শিক্ষক সমাজকে আজ জাতির কাছে একটা বড় প্রশ্নের উত্তর দিতে হবে যে আমরা এর ঊর্ধ্বে কি উঠতে পারবো কি না। আমরা আমাদের দেশে গণতন্ত্র, আমাদের দেশের উন্নয়ন, এগুলোর জন্য সবাই একযোগে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে কাজ করতে পারবো কি না, এবং বিশ্ববিদ্যালয়গুলোকে সত্যিকার অর্থে উচ্চতর জ্ঞান অর্জন এবং বিস্তারের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারবো কি না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রাজনীতি করা সকলের অধিকার। সমাজ সচেতন ব্যক্তি হিসেবে আমাদের অবশ্যই রাজনৈতিক মতামত থাকবে এবং পছন্দের রাজনৈতিক দলও থাকবে। সেই দলের সাথে যুক্ত হবার অধিকারও থাকবে। কিন্তু অবশ্যই শিক্ষক হিসেবে আমাদের নিশ্চিত করতে হবে দলীয় রাজনীতির পঙ্কিল প্রবাহ যেন বিশ্ববিদ্যালয়গুলোকে কলুষিত করতে না পারে। আমি রাজনীতিতে যারা উৎসাহী শিক্ষক সেই অংশকে বলবো, আপনাদের রাজনৈতিক দল করার অধিকার আছে। ক্ষমতার কাছাকাছি যাওয়াই যদি আপনাদের জীবনের মুখ্য চাওয়া হয়, তাহলে আপনারা চাকরি ছেড়ে রাজনীতি করেন। তাতে 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 আপনাদের যেমন পূরণ হবে, আপনাদের স্বপ্ন যেমন পূরণ হবে, তেমনি আমাদের দেশের রাজনৈতিক দলও লাভবান হবে আপনাদের মতো শিক্ষিত লোক, পণ্ডিত মানুষদের পেয়ে। সাধারণভাবে আমি বলতে পারি বিশ্ববিদ্যালয়গুলোতে বিপুল সংখ্যক জ্ঞান পিপাসু নীতিবান শিক্ষক রয়েছেন যারা চান আত্মমর্যাদা নিয়ে এই মহান পেশায় নিয়োজিত থাকবেন, যারা চান যে অদম্য আশা এবং উদ্দীপনা নিয়ে গ্রামগঞ্জ থেকে মেধাবী তরুণ তরুণীরা বিদ্যা অর্জনের জন্য তাদের কাছে আসে এবং তাদের বাবা মা অনেক স্বপ্ন নিয়ে তাদের প্রাণের ধনকে পাঠান তাদের সেই প্রত্যাশার পরিপূর্ণ বিকাশ ঘটাতে, যারা চান বিশ্ববিদ্যালয়গুলো তাদের ঋত গৌরব ফিরে পাক। আমি বিনয়ের সাথে বলতে চাই যে শিক্ষক হিসেবে আমাদের ভেতর যে শ্রেয়বোধ এবং গুণাবলী আছে সেটা দ্বারাই আমাদের শিক্ষার্থীরা আকৃষ্ট হোক। এটাই এখন উচ্চশিক্ষার জন্য জাতির সামনে বড় চ্যালেঞ্জ। দশকের পর দশক ধরে ন্যাক্কার দলীয়করণ, অপশাসন এবং অব্যবস্থাপনায় আমাদের শিক্ষা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। এখানেও একটা জাতীয় ঐক্যমত দরকার। আমরা যখন ছাত্র ছিলাম আমরা দেখেছি আমাদের শিক্ষকেরা কি ধরনের বিনম্র জীবনযাপন করেছেন, আর এখন আমরা তাদের চেয়ে অনেক বেশি সুযোগ সুবিধা, বেতন ভাতা পাচ্ছি। আমি সবসময় এই ব্যাপারে একটা গ্লানিতে ভুগি যে আমাদের শিক্ষকরা আমাদের যতটুকু দিয়েছিলেন আমরা ততটুকু দিতে পারছি না। তাহলে তো ধরে নেওয়া যায় যে জাতির প্রতি আমাদের যে অঙ্গীকার সেটা পালনে আমরা ব্যর্থ হচ্ছি। আমার ধারণা আমার এই বক্তব্য আমার সহকর্মীদের বিপুল অধিকাংশ সমর্থন করবেন। এখন প্রশ্ন হলো সেটা কি অব্যাহত থাকবে না আমরা তার ইতিবাচক পরিবর্তন ঘটাবো? আমি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে যতদিন আছি উচ্চশিক্ষা ব্যবস্থার মানোন্নয়নের জন্য যে কোনো প্রস্তাব নিয়ে আমার কাছে আসবেন। একই সাথে আমি বিনীতভাবে অনুরোধ করব অন্য বিষয়গুলো নিয়ে আসবেন না। অন্য বিষয় নিয়ে এতগুলো বছর যখন আপনারা অপেক্ষা করতে পেরেছেন
তখন আর একটু অপেক্ষা করেন। আগামী বছর জানুয়ারি থেকে জুনের মধ্যে যখন রাজনৈতিক সরকার আসবে, তার কাছে যান। আজ তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে আমার আহ্বান, যে বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে বলীয়ান হয়ে তরুণ সমাজ জালেমের হাত থেকে পরিত্রাণ পাবার শেষ লড়াই লড়েছে, তাদের সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা আমাদের অঙ্গীকার যথাযথভাবে পালন করি। সবাইকে ধন্যবাদ।